এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব সুষুম্না শীর্ষকের মেডালা অবলাঙ্গাটার 3টি কাজ সম্পর্কে। কি কি কাজ? লালাক্ষরণ নিয়ন্ত্রণ, স্বাদ গ্রহণ নিয়ন্ত্রণ এবং ভমিটিং বা বমন নিয়ন্ত্রণ। এই 3টি কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি লালাক্ষরণ নিয়ন্ত্রণ। কিভাবে এই সুষুম্না শীর্ষক লালাক্ষরণ নিয়ন্ত্রণ করে? প্রথমেই বলি, এই সুষুম্না শীর্ষকে আছে লালাক্ষরণ নিয়ন্ত্রণকারী বিশেষ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস সুষুম্না শীর্ষকে বিশেষ করে নাম সুপিরিয়র সেলিভেটরি নিউক্লিয়াস এবং ইনফিরিয়র সেলিভেটরি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আমাদের লালাগ্রন্থির লালাক্ষরণকে নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে। কিভাবে? আমরা যখন খাদ্যবস্তু মুখের ভেতরে গ্রহণ করি বা কোনো খাদ্যবস্তু বা কোনো কিছুর গন্ধ বা স্বাদজনিত অবস্থা আমরা কল্পনাও করি, তাহলে আমাদের গালের ভেতরে যে বিশেষ কেমো রিসেপ্টর বা রাসায়নিক যে রিসেপ্টর থাকে, গ্রাহক থাকে, তারা এই খাদ্যবস্তু কিংবা তার স্বাদ বা তার গন্ধের অনুভূতিতে সক্রিয় হয়। এখান থেকে সংজ্ঞাভ্য নার্ভের মাধ্যমে এই অনুভূতি আমাদের সুষুম্না শীর্ষকের সুপিরিয়র সেলিভেটরি নিউক্লিয়াস এবং ইনফিরিয়র সেলিভেটরি নিউক্লিয়াসে পৌঁছায়। সেখান থেকে এই উদ্দীপনা বা অনুভূতি মূলত ফেসিয়াল নার্ভ এবং গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এই দুটি করোটিক নার্ভের মাধ্যমে কোথায় পৌঁছায়? এই ফেসিয়াল নার্ভের মাধ্যমে সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল নামক লালা গ্রন্থিতে পৌঁছায়, আর গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে প্যারোটিড লালা গ্রন্থিতে পৌঁছায়। এবং উদ্দীপনা লালা গ্রন্থিতে পৌঁছালে লালা গ্রন্থি সক্রিয় হয়, উত্তেজিত হয় এবং লালাক্ষরণ সম্পন্ন হয়। এই যান্ত্রিক ব্যবস্থাটি আমি এখানে দেখিয়েছি। যেমন দেখি, সুষুম্না শীর্ষকে সুপিরিয়র সেলিভেটরি নিউক্লিয়াস এবং ইনফিরিয়র সেলিভেটরি নিউক্লিয়াস। মুখে খাদ্য এলে খাদ্যের গন্ধ বা স্বাদ অনুভূত হলে সংবেদনশীল নার্ভের মাধ্যমে এই কেন্দ্রগুলিতে পৌঁছায় উদ্দীপনা। এরপর কার মাধ্যমে? ফেসিয়াল নার্ভের মাধ্যমে সাবম্যান্ডিবুলার ও সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি উদ্দীপিত, আর গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে প্যারোটিড লালা গ্রন্থি উদ্দীপিত। ফলে লালা মিশ্রণ। এই যে প্রসার, খাদ্য, গন্ধ, স্বাদ, সেলিভেটরি নিউক্লিয়াস, মেডালা অবলাঙ্গাটা, 7 ও 9 করোটিক নার্ভের মাধ্যমে লালা গ্রন্থিতে এবং লালাক্ষরণ সম্পন্ন। গেল 1 নম্বর। নাম্বার 2 নম্বর হচ্ছে স্বাদ গ্রহণ নিয়ন্ত্রণ। আমাদের জিহ্বায় টেস্ট বাড থাকে, যার মধ্যে রিসেপ্টর কোষ বা স্বাদগ্রাহী কোষ থাকে। আমরা যখন মুখের মধ্যে কোনো খাদ্য বস্তু গ্রহণ করি, স্বাদগ্রাহী কোষের মাধ্যমে সেই বস্তুর স্বাদ অনুভূত হয়। সেখান থেকে ফেসিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ, এই সমস্ত নার্ভের মাধ্যমে ওই স্বাদগ্রাহী কোষ থেকে উদ্দীপনা আমাদের মস্তিষ্কের সুষুম্না শীর্ষকে
যে বিশেষ অঞ্চল যার নাম নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটেরিয়াস নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটেরিয়াস অঞ্চলে পৌঁছায়। এটি থাকে লঘুমস্তিষ্কে। সেখান থেকে উদ্দীপনা সাধারণত আমাদের মস্তিষ্কের থ্যালামাস হয়ে সেরিব্রাল কর্টেক্সের গ্যাস্টেটরি কর্টেক্সে পৌঁছায়। সেরিব্রাল কর্টেক্সের গ্যাস্টেটরি কর্টেক্সে পৌঁছায়। ক্লিয়ার? এই গ্যাস্টেটরি কর্টেক্সে পৌঁছালে আমাদের স্বাদ অনুভূতির সৃষ্টি হয়। আমি সেই কথাটি এখানে জিহ্বার টেস্ট বার থেকে স্বাদের উদ্দীপনা আসে। কাদের মাধ্যমে? ফেসিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ। কোথায় আছে এটা? আমাদের সুষুম্না শীর্ষকের নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটেরিয়াস সেখান থেকে এই সংকেত থ্যালামাস হয়ে সেরিব্রাল কর্টেক্সের গ্যাস্ট্রেটরি কর্টেক্সে হয়, আমরা স্বাদ অনুভূত হয়। এখানে সুষুম্না শীর্ষক এই যে স্বাদের সংকেতের প্রাথমিক রিলে সেন্টার হিসেবে কাজ করে, স্বাদের সংকেতের প্রাথমিক রিলে সেন্টার হিসেবে কাজ করে। এই প্রচার টেস্ট পার্ট এই যে নার্ভ 7, 9, 10 কারোটিক নার্ভের মাধ্যমে এনটিএসে পৌঁছে, সেখান থেকে থ্যালামাস হয়ে গ্যাস্ট্রেটরি কর্টেক্সে পৌঁছালে স্বাদ অনুভূতি জাগ্রত গেল। 2, 3 নম্বর বমন। এই কাজে কিভাবে সুষুম্না শীর্ষক সহায়তা? আগেই বলে নিই, সুষুম্না শীর্ষক ভমিটিং সেন্টার এবং কেমোরিসেপ্টর জোন, যাকে বলে এরিয়া বা স্ট্রিমা থাকে, এটাই কিন্তু বমন কার্যে প্রধান ভূমিকা পালন করে। হ্যাঁ, আমরা আমাদের পাকস্থলীতে যখন কোনো বিষাক্ত পদার্থ বা পাকস্থলী খাদ্যের প্রভাবে বেশি খাওয়ার ফলে স্ফীত হলে বা বিষাক্ত পদার্থ পাকস্থলীতে প্রবেশ করলে বা অনেক সময় কোনো বিশেষ ওষুধ পাকস্থলীতে প্রবেশ করলে আমাদের পাকস্থলীর কেমোরিসেপ্টর সক্রিয় হয়। সেখান থেকে উদ্দীপনা সংজ্ঞাবহ নার্ভের মাধ্যমে আমাদের সুষুম্না শীর্ষকের ভমিটিং সেন্টারে এই উদ্দীপনা চলে আসে। এইবার ভমিটিং সেন্টার বা এরিয়া প্রস্টিমা থেকে সেই উদ্দীপনা চেষ্টীয় নার্ভের মাধ্যমে পৌঁছে যায় আমাদের পাকস্থলীতে। এই যে মোটর নার্ভ বা চেষ্টীয় নার্ভ আমাদের পাকস্থলীর গতিবিধি পর্যবেক্ষণ করে, আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এবং পেটের পেশিকে সংকুচিত করে এবং আমাদের খাদ্যনালীর নিম্নাংশের স্ফিংক্টার পেশিকে শিথিল করে। ফলে পাকস্থলীর যে বিষাক্ত উপাদান বা অতিরিক্ত খাদ্য, সেগুলো পাকস্থলী থেকে ওপরের দিকে গ্রাসনালী খাদ্যনালী হয়ে মুখ দিয়ে বেরিয়ে আসে, যাকে বলা হয় বমন। সমগ্র ক্রিয়াটি ক্লোজার। বিষাক্ত পদার্থ পাকস্থলীর উদ্দীপনা, ভমিটিং সেন্টার, ডায়াফ্রাম, পেটের পেশি, পাকস্থলী কি হয়? সংকোচন, ফলে বমন সম্ভব হয়। এই হলো 3টি কাজ আমাদের সুষুম্না শীর্ষক এর মাধ্যমে সম্পন্ন। শেষ করছি। ভালো।